হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও বেশ ভালোই আছি এখন কিছুদিন ধরে। তো আমি কিছুদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, সেরকম আপলোড করতে পারিনি, কেন কি আমার সেরকম মানে শরীরটা ঠিকও ছিল না। তার উপর বাড়িতে কিছু অতিথি এসেছিলো, যার জন্য আমি একদমই সময় করে উঠতে পারিনি ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে। তো দেখো, আমাদের যে সামনের জায়গাটা খালি ছিল, ফাঁকা ছিল যে জায়গাটা, ওই জায়গাটাতে এখন সুন্দর করে মাটি ফেলে ফিল আপ করা হচ্ছে। মানে এই জায়গাটাতে এখন মাটি ফেলে ফিল আপ করে এরপর আবার ঢালাই করবে। তো এটা একটা আসা যাওয়ার আমাদের রাস্তা হয়ে যাবে, যেহেতু আমরা এখন পর্যন্ত বড় গেটটা দিয়ে আসা যাওয়া করছি, তো এখন ছোট গেটটা ইউজ করা হচ্ছে না। তো এই জায়গাটা হয়ে গেলে আর কি ছোট রাস্তাটা ইউজ করা যাবে, গেটটা। আর এই দেখো বন্ধুরা, আমার এই গাছটা, এইদিকে কতই গাছ ছিল, সবগুলো গাছ কাটা গেছে। তো এই গাছটা রেখে দিয়েছে। তো এই গাছটাতে তোমরা দেখেইছো ইয়েলো কালার ফুলটা ফুটে, তো এই জন্য এটা রেখে দিয়েছে। আর বাদ বাকি গাছ সব কাটা গেছে। আর এখানে মাটিগুলো ফেলছে, ওরা ফেলে এগুলো টেনে সুন্দর করে ফিল আপ করবে। তো আর দেখো বন্ধুরা, তারপর যেহেতু মানে আজকাল ফ্লিপকার্ট থেকে খুব তৎজলদি বাজার হয়ে যায়, তো আমার হাজব্যান্ড কিছু জিনিস অর্ডার করেছিল, ছেলের ব্রাশ, তারপর মাশরুম, তারপর আটা, এইসব মানে কিছু কিছু জিনিস অর্ডার করেছে। এই দেখো, ফরচুনের একটা আটা অর্ডার করেছে, মাশরুম, তারপর পনির, দুধ, তো সব কিছু এইসব। আর এটা করেছিল দই, টক দই। তো এমনিতে মিষ্টি দই আমি বেশি খাই, তো মিষ্টি দই ছিল না, ওর জন্য টক দই এনেছে। আর ছেলের জন্য দুধ এনেছে। তারপর ব্রাশ এনেছে। তো আমি বললাম ব্রাশটা একটু এখন ওর জন্য একটু এটা ইস্যু হয়ে যাবে, তো বলছিল ঠিক আছে। তারপর যে আবার কখন অর্ডার করে ফেলেছে আরেকটা ব্রাশ আমি জানি না। তারপর এই দেখো ছোট আলুগুলোও এনেছে, কি সুন্দর করে আলুগুলো দিয়েছে। বেশ ভালোই আজকাল ঘরে বসে বসেই জিনিস আনা যায়। তো এই ফ্লিপকার্ট মিনিটস, এইখান থেকে কে কে জিনিস কিনো কমেন্ট করে জানাবে আমাকে। তারপর পনিরগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আর ডিপ ফ্রিজে দেখো আরও কত জিনিস রয়েছে, আর কতটা বরফও জমে গেছে ফ্রিজে। তো দুধটাও রেখে দিচ্ছি, যেহেতু এখন তো খাবে না, খেতে খেতে সেই বিকালে খাবে, ওর জন্য দুধটা ভিতরে রেখে দিলাম। আর দেখো বরফ হয়ে যাওয়ার কারণে পড়ে গেছে, তা আবার উঠিয়ে ঠিক করে রাখলাম। তো দেখো, যেহেতু বললাম আবার ব্রাশ অর্ডার করেছে, তো একটা অর্ডার করার পরপরই আরেকটা অর্ডার করে দিয়েছে, সেটা আমি জানি না। তো এইটাই আমি প্রথমত বলেছিলাম যে এইটা অর্ডার করো, এটা ভালো। তো বললো যে না, আগে ওইটা দেখি। তারপর ওইটা এনে দেখলো যে হ্যাঁ, ওরও পছন্দ হয়নি। তারপর এই লাভের ব্রাশগুলো অর্ডার করা হয়েছে। এই ব্রাশগুলো দেখলাম কোয়ালিটিও খুব ভালো আর খুব সফট, বাচ্চারা ইউজ করে মানে একটু ওদের ব্যথা হবে না। তো আমার ছেলে নিজেই বসে ও প্যাকেটটা খুলে দেখলো। তো আমি বললাম তুমিই খুলো, তোমার জিনিস। তো এই কোম্পানিটা বাচ্চাদের জন্য বেশ ভালোই। তো এনে দেখলাম ভালোই আছে ব্রাশগুলো, 4টা ব্রাশ দিয়েছে। তারপর আমার ছেলে তো এই ব্রাশ নিয়ে খুব খুশি, আর কালারফুলও ছিল, এই জন্য ও বসে বসে সবগুলো দেখছে আর আমাকে দেখাচ্ছে একটা একটা খুলে খুলে। তো আমিও দেখছিলাম ব্রাশগুলো। তো যাই হোক বন্ধুরা, এবার ছেলের আগে তো ওই ব্রাশগুলো দিয়ে করাতাম ফিঙ্গারে লাগিয়ে, তো এখন এই ব্রাশগুলো আনাতে ভালো হয়েছে। এখন একটু যেহেতু বড় হয়েছে, ওকে এই ব্রাশগুলো দিয়ে ব্রাশ করাতে হবে। আর এই দেখো, এই স্ট্যান্ডটা সাথে দিয়েছে, এই স্ট্যান্ডটাতে ব্রাশগুলো লাগিয়ে রাখা যাবে। তো ভালো জিনিসই, বেশ ভালোই লাগলো আমার দেখে। তারপর রয়েছে আর কিছু কাজ, সেগুলো তোমাদের সাথে দেখতে থাকো। তারপর আমি করলাম যে আজকে তো মানে জিরের গুঁড়ো আমি যেহেতু বেটেই খাই, ওর জন্য আমি কিছু জিরো ভাজা করে নিয়েছি। তারপর এখন আমি এগুলোকে পাটায় বাটছি। তো এরকম খেলে কি হয়, অ্যাকচুয়ালি এই ভাজা জিরেটার গন্ধটা বেশ ভালো আসে, আর একটু দিলেই তরকারিতে না খুব ভালো হয়, আর খেতেও ভালো লাগে।
আর যেটা প্যাকেটিং পায় সেটাতেই সেন্টটা আমার কেন জানি আসে না, তো খেতেও সেরকম একটা ভালো লাগে না। তো ওর জন্য আমি এভাবে বেটে নিচ্ছি। আর আগে তো আমি মশলা এরকম পাটায় বাটতেই পারতাম না, তো এখনও মশলা পারি না, যেহেতু এমনি একদিন কালিজিরা বেটেছিলাম, তো এখন কালিজিরা বাটাটা পারি আর এই জিরেটা পারি। তো এটা আমার হাজব্যান্ডই আমাকে শিখিয়েছে পাটায় বাটা। তারপর দেখো সুন্দর করে এগুলো সব বেটে নিয়েছি। এখন আমার রান্না রয়েছে বাকি। তো আজকে রান্না করব তো মাশরুমই রান্না করব, আর তার সাথে ছেলের জন্য তো আমার ডাল বানাতেই হবে, তো তাই জন্য সব রেডি করছি। আর এই দেখো মাশরুমগুলো সুন্দর করে আমি বয়েল করে নিয়েছি, বয়েল করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এদিকে বানিয়েছি বাঁধাকপির ঘন্ট, আর সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা ছিল রাত্রিকার ভাত অল্প, আর এদিকে ছেলের ডাল বয়েল হয়ে গেছে। তো এই দেখো ডালটা বয়েল হয়ে যাচ্ছে, আর এদিকে তো বাঁধাকপি দেখলি, তো বাঁধাকপিটাও খুব সুন্দর করে বানিয়েছি, শুকনো শুকনো করে, একদম ভিজে ভিজে বানাইনি। আর এদিকে মাশরুমটা হচ্ছে। তো বন্ধু, এই ছিল আজকে আমার রান্না বান্না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আজকের জন্য গুড নাইট।